মুভির শুরুতে আমরা লোগান নামের একজন সোলজারকে দেখতে পাই, যিনি আমেরিকান আর্মির একজন সোলজার। সে টেররিস্টদের ধরতে ইরাকে এসেছে, কিন্তু টেররিস্টরা উল্টো তাদের উপরে আক্রমণ করে। লোগান তার টিমের সাথে ইরাকে এসে টেররিস্টদের ধরতে এসেছে, কিন্তু টেররিস্টরা উল্টো তাদের উপরে আক্রমণ করে দেয়। লোগান শুট করে টেররিস্টদের মেরে ফেলে। এরপরে লোগান বিল্ডিংয়ের বাইরে বসে, কিন্তু সে মাটিতে পড়ে থাকা একটি ফটো দেখতে পায়। লোগান ফটোটাকে উঠানোর জন্য সামনে আসে, তখন তার পিছে বোম ব্লাস্ট হয় আর সব সোলজাররা মারা যায়। এই দুর্ঘটনায় লোগানও আহত হয়। লোগানের যখন জ্ঞান ফিরে, তখন একজন সোলজার লোগানকে ফটোটি দেয় আর বলে, এই যে নাও তোমার ওয়াইফ, যার কারণে তোমার প্রাণ আজকে বেঁচে গেছে। কিন্তু লোগান এই মেয়েটিকে চিনতো না, আর অনেক মানুষকে এই মেয়ের ছবি দেখিয়ে বলে যে তোমরা কি এই মেয়েকে চিনো, কিন্তু লোগান তো সেই মেয়েকে চিনতো না। লোগান অনেকজনকে এই ফটো দেখিয়ে বলে, তো কেউ কি তোমরা একে চিনো, কিন্তু কেউই চিনতে পারে না। এরপরে লোগান ইরাক ছেড়ে আমেরিকায় চলে আসে। লোগানের একজন সঙ্গী তাকে ওই ফটোর মেয়েটিকে খুঁজে বের করার জন্য বলে। এরপরে সিন শিফট হয়, আমরা লোগানকে আমেরিকার একটি বাস স্ট্যান্ডে দেখতে পাই। সেখানে কিছু মেয়ে ভিডিও গেম খেলছিল। গেমের শুটের আওয়াজ শুনে লোগান অনেক ভয় পেয়ে যায়। এরপরে লোগান তার বোনের বাসায় আসে, যেখানে তার কুকুর জুসো ছিল। রাতে লোগান তার বোন এবং হাজবেন্ডের সাথে ডিনার করে। পরের দিন লোগান দুই ভাগ্নি মেলে ভিডিও গেম খেলছিল। গেমের গুলির আওয়াজ শুনে লোগান অনেক ভয় পেয়ে যায়। তখন লোগানের বোন তাকে ডাক্তার দেখাতে বলে। রাতে লোগান কম্পিউটার খুলে ফটোর মেয়েটিকে খোঁজার চেষ্টা করে। ওই মেয়েটির ফটোতে একটি লাইট হাউসের সামনে দাঁড়িয়েছিল। লোগান সেই লাইট হাউসটিকে খুঁজে বের করে। এরপর লোগান তার বোনকে একটি ভিডিও মেসেজ রেকর্ড করে দেয়, যেখানে লোগান তার বোনকে বলে, আমি ওই ফটোর মেয়েটিকে খুঁজতে যাচ্ছি, তোমরা আমার জন্য টেনশন করবে না। এরপর লোগান তার কুকুর জুসের সাথে রওনা হয়। লোগান লাইট হাউসের সামনে পৌঁছে কিছু লোকদেরকে সেই ফটোটি দেখিয়ে মেয়েটির ব্যাপারে জানার চেষ্টা করে। একটি বেয়াদব লোক লোগানকে বলে, এই মেয়েটির নাম বে, আর বে একটি ডগ ট্রেনিং ক্যাম্প চালায়। এটা শুনে লোগান ক্যাম্পে পৌঁছে যায়। সেখানে লোগান প্রথমবারের মতো বেতের দেখা পায়। লোগান বেতের সাথে কথা বলতে যায়, তখন বেতের কল আসে। বেত কথা বলা শেষ করে। লোগান কিছু বলার আগে বেত ধরেই নেয় যে লোগান কোনো কাজ করার জন্য এখানে এসেছে। বেত লোগানকে চাকরির জন্য একটি ফর্ম ফিল আপ করতে বলে, আর বলে, আমার এখানে যত ডগ আছে সবগুলোর তুমি দেখাশোনা করবে। লোগান কিছুই বলে না, সে ফর্মটি পূরণ করে। বেত লোগানকে জিজ্ঞেস করে, তোমার বাসা কোথায়? লোগান বলে, কলার রোড হসপিটাল। এটা শুনে বেতের লোগানকে পাগল মনে হয়। এরপরে সে তার দাদিকে লোগানের ইন্টারভিউ নেওয়ার জন্য বলে। তখন বেতের দাদি লোগানের ইন্টারভিউ নেয়। তার লোগানকে অনেক ভালো লাগে, আর সে লোগানকে কাজে রেখে দেয়। কিন্তু এসব বেতের একটুও ভালো লাগে না। লোগান বেতের 5 বছর আগের পুরনো ঘরে থাকার সিদ্ধান্ত নেয়। লোগান পরের দিন বেতের ক্যাম্পে এসে বেতের 5 বছর আগের পুরনো ঘরে থাকার সিদ্ধান্ত নেয়। লোগান পরের দিন বেতের ক্যাম্পে এসে সব কাজ ভালোভাবে করতে থাকে। এখানে আমরা বেতের একটি ছেলেকে দেখি, যার নাম বেন। বেন তার মাকে জিজ্ঞেস করে যে লোগান কে। বে তার ছেলেকে বলে, আমাদের কুকুরগুলো দেখাশোনা করার জন্য লোগান এসেছে। লোগান বেতের পুরনো খারাপ ট্রাক্টরটা ঠিক করে ফেলে, আর বেতের পুরনো ক্যাম্পটিকে পরিষ্কার করে। এরপর ক্যাম্পে একজন পুলিশ অফিসার আসে, যে বেতের প্রথম হাজবেন্ড ছিল। সে লোগানের আইডি কার্ডটি দেখতে চায়, কিন্তু লোগান একজন সোলজার ছিল, তাই সে কার্ড দেখাতে চাইছিল না। এতে বেতের হাজবেন্ড অনেক রেগে যায়। পরের দিন বেতের হাজবেন্ড কিটের একটি পার্টি ছিল, যেখানে বেত ও তার ছেলে বেনের সাথে লোগানও যায়। আসলে বে এবং তার হাজবেন্ডের ডিভোর্স হয়ে গেছে, তাই তারা এখন আর একসাথে থাকে না। এর পরের সিনে আমরা দেখি বেন তার স্কুলে গিয়েছে। সে কিছুদিন পর তার স্কুলে একটি ভায়োলিন বাজানোর প্রতিযোগিতা ছিল, তাই বেন ও তার বন্ধুরা প্ল্যান করে যে সেই অনুষ্ঠানে তারাও অংশগ্রহণ করবে। বেন বাসায় ফেরার পর ট্রি হাউসে যায়, যেটি তার বাড়ির সামনের দিকটাই ছিল। বেন ভায়োলিন বাজাতে থাকে, যা লোগান শুনে ফেলে আর তার প্রশংসা করতে থাকে। বাড়ি ফিরে বেন চুপচাপ বসেছিল। হঠাৎ বেন ফ্রাস্ট্রেট হয়ে যায় আর বাইরে এসে সবকিছু ভাঙতে শুরু করে দেয়। এইসব দেখে লোগানে এসে তাকে শান্ত করে। বেন যখন ঠান্ডা হয়ে যায়, সে লোগানকে বলে তার ভাই একজন আর্মি ছিল, সে টেররিস্টদের মারতে গিয়ে মারা গেছে, তাই সে সব সময় তার ভাইয়ের জন্য উদাস থাকে। পরবর্তী সিনে আমরা দেখতে পাই লোগান বেনের ভালো একজন বন্ধু হয়ে গেছে, আর তারা একসাথে খেলা করছে। এরপর একদিন বেন তার বাবার সাথে একটি জায়গায় খেলতে যায়। খেলতে গিয়ে বেনের আঘাত লাগে। এইসব দেখে বেত রেগে যায় আর তার হাজবেন্ড কিটকে বলে, বেনের আঘাত তোমার কারণে লেগেছে। এ কারণে বেত আর তার হাজবেন্ডের ভিতর ঝগড়া লেগে যায়। লোগান কিটকে বেতের হাত ধরতে নিষেধ করে।
লোগান কিটকে বলে বেথের হাত ছেড়ে দাও। এইসব কিছু শুনে কিট রেগে সেখান থেকে চলে যায়। এরপর বেথ লোগানকে তার জীবনের একটি ঘটনা বলে। সে যে কলেজে পড়তো একই কলেজে কিটও পড়তো। তখন তারা বিয়ে করে নেয়। যখন তাদের ছেলে হয় তখন কিটের সাথে তাদের ডিভোর্সও হয়ে যায়। তার ছেলেকে একাই সে মানুষ করে আসছে। এইসব শুনে লোগান বলে, তুমি একজন ভালো মা হয়েছো, এটাই যথেষ্ট। আর কিছু হোক বা না হোক, লোগানের কথা বেথের অনেক ভালো লাগে। তাই বেথ লোগানকে তার সঙ্গে ডেটে যাওয়ার জন্য বলে। এরপর রাতে দেখা যায় তারা দুজন একসাথে ঘুরতে যায়। বেথ লোগানকে বলে তার বাবা তার ভাই দুজনেই আর্মি ছিল। এরপর বেথ লোগানকে তাদের একটি বোটে নিয়ে যায় আর বলে, এই বোট আমার দাদার ছিল, আমার ভাই মদ খেয়ে নেশা করে বোটটি ভাঙচুর করে নষ্ট করে দিয়েছে। লোগান বেথের গাড়িতে তার বাড়ি চলে আসে। লোগান বেথকে বলে, আমার নেশা একটু বেশি হয়ে গেছে, তাই আমি গাড়ি চালাতে পারছি না। তখন লোগান বেথের কাছে আসে আর তাকে কিস করতে লাগে। এই সব কিছুতে বেথ অনেকটা ঘাবড়ে যায়, কিন্তু তারপরেও তারা অনেক এনজয় করে। তখন সেখানে দুজন পুলিশ চলে আসে যাদের কিট পাঠিয়েছিল। তারা বেথকে তাদের সঙ্গে নিয়ে যায়। পরের দিন লুকিয়ে বেথ লোগানকে দেখতে থাকে, কারণ বেথ মনে মনে লোগানকে ভালোবাসতে শুরু করে দিয়েছে। রাতে কারেন্ট চলে যায়, তখন লোগান বেথের কাছে আসে। তারা দুজন খালি কামরা একে অপরকে কিস করতে লাগে। এরপর লোগান চেয়ারে বসে পড়ে। বেথ লোগানকে কিস করতে থাকে। এভাবেই তারা দুজন অনেক ক্লোজ হয়ে যায়। বেথের লোগানকে আস্তে আস্তে আরো ভালো লাগতে আরম্ভ হয়। এরপর আমরা বেথের ছেলের বার্থডের দিন দেখি। বাড়িতে বেথের হাজবেন্ড কিটও এসেছিল। কিট লোগানকে পার্টিতে দেখে জেলাস ফিল করতে থাকে। এরপর কিট বেথকে ধমক দিয়ে বলে, তুমি যদি লোগানের সাথে মেলামেশা করো, আমি বেনকে তোমার থেকে নিয়ে যাব, আমি আমার ছেলের পুরো কাস্টডিটাই নিয়ে নেব। এই সব কিছু লোগানকে বলে তার সাথে মেশা বন্ধ করে দিতে বলে। কিন্তু বেথের দাদিমা তাকে বলে, তোমার জন্য লোগান পারফেক্ট হবে, লোগান ভালো ছেলে, সে কখনো তোমাকে ধোকা দেবে না। এই সব কিছু শুনে বেথ লোগানের বাড়ি যায়। লোগান শাওয়ার নিচ্ছিল। বেথ লোগানের হাত ধরে কিস করতে লাগে। এরপর তারা দুজন ওয়াশরুম থেকে বের হয়ে বেডরুমে ইন্টিমেট হয়। আর এভাবে মজা করে তারা পুরো রাত্রি কাটিয়ে দেয়। এর পরের সিনে দেখা যায় বেথের ছেলে বেন ভায়োলিন বাজাতে চাচ্ছে, কিন্তু সে ভয়ে বাজাতে চাইছিল না। লোগান বেনের মনে সাহস জুগিয়ে তাকে ভায়োলিন বাজানো শেখাতে থাকে। বেথ লোগানের সাথে প্রতি রাতে, যেহেতু লোগানের এখানেই থাকে, প্রতি রাতেই তারা বেশ আনন্দ ও মজা করে। লোগান তার মনের সাহস জুগিয়ে তাকে ভায়োলিন বাজাতে শেখাতে থাকে। রাতে বেথ লোগানের সঙ্গেই থেকে যায়। একদিন বেথের গাড়ি লোগানের বাড়ির সামনে কিট দেখে ফেলে আর প্রচন্ড রেগে যায়। এদিকে বেন তার স্কুলে অনেক সুন্দর ভায়োলিন বাজিয়ে ফার্স্ট হয়ে যায়। এতে বেথ অনেক খুশি হয়। লোগান যখন তার বাড়িতে ফিরে, তখন লোগান দেখে তার ঘর থেকে বেথের ছবি গায়েব হয়ে গেছে। রাতে কিট বেথের ঘরে আসে আর তার ফটোটি দেখায়। বেথ বলে, এই ফটো তো আমার ভাইয়ের কাছে ছিল। কিট বলে, এই ফটোটি তো আমার ভাইয়ের কাছে ছিল, এই ফটোটি লোগানের কাছে কিভাবে আসলো? কিট বলে, এই ফটোটি আমি লোগানের বাড়িতে পেয়েছি। লোগান প্রথমে যখন এখানে এসেছে, সে লোকেদের কাছে বেথের ছবি দেখিয়ে তার ঠিকানা জানতে চেয়েছে। এই সব কিছু শুনে বেথ লোগানের কাছে যায় আর এই ফটোটার ব্যাপারে জিজ্ঞাসা করে। আর এই মুহূর্তে লোগান বেথকে কিছু জানাতে চায় না, তাই বেথ রাগ করে বাসায় ফিরে আসে। এর পরের দিন বেথের পুরাতন হাজবেন্ড লোগানকে দেখে তার উপর বন্দুক ধরে, কিন্তু লোগান তার বন্দুক ছিনিয়ে নেয়। পরে রাতে বেথের হাজবেন্ড তার কাছে এসে সরি বলে আর সবকিছু নতুন করে শুরু করার কথা বলে, কিন্তু বেথ তার হাজবেন্ডের প্রস্তাব মানতে চায় না। যা শুনে তার হাজবেন্ড রেগে গিয়ে বলে, আমি বেনকে তোমার থেকে দূরে নিয়ে যাব। বেন এসব শুনে দৌড়ে ট্রি হাউসের দিকে যেতে থাকে। বাইরে অনেক বৃষ্টি হচ্ছিল। কিট ও বেনের পিছু পিছু যায়। ট্রি হাউসের মাঝপথে গিয়ে বেন পড়ে যেতে থাকে। কিট বেনকে বাঁচাতে যায়, কিন্তু সে তাকে বাঁচাতে পারছিল না। তখনই লোগান সেখানে আসে, পানিতে নেমে বেনকে উপরে নিয়ে আসে। লোগান যখন আবার কিটকে বাঁচাতে যায়, তখন কিটের মাথার উপর ট্রি হাউস ভেঙে পড়ে। কিট সেখানেই মারা যায়। আর এরপরের সিনে দেখানো হয় বেথ তার ছেলেকে বাঁচানোর জন্য লোগানকে ধন্যবাদ জানাচ্ছে। লোগান বলে, আমি একজন আর্মি সোলজার,
তোমার ভাইও একজন ভালো মানুষ ছিল, সে নিজের জীবন বিপন্ন করে অনেক মানুষকে বাঁচিয়েছিল। এই সব কিছু আমি তোমাকে আগে বলিনি, তার জন্য সরি। এই বলে লোগান চলে যেতে থাকে। তখন বেথ তার ভুল বুঝতে পারে যে যেখানে তার হাজবেন্ড লোগানকে ভুল বুঝিয়েছিল, এইসব কিছু আমি তোমাকে আগে বলিনি, তার জন্য সরি। এই বলে লোগান চলে যেতে থাকে। তখন বেথ তার ভুল বুঝতে পারে যে এখানে তার হাজবেন্ড তাকে লোগানকে ভুল বুঝিয়েছে। লোগান আসলে ভালো মানুষ। বেথ দৌড়ে বাইরে গিয়ে লোগানকে আটকায় আর লোগানের কাছে ক্ষমা চায়। লোগানও বেথকে ক্ষমা করে দেয়। এরপরে লোগান আর বেথ একে অপরকে কিস করে। মুভির লাস্ট ফিনিশিং এ দেখানো হয় লোগান আর বেথ বিয়ে করেছে আর তারা তাদের ছেলের সাথে আনন্দের দিন কাটাচ্ছে। এখানেই এই মুভিটার দি এন্ড হয়। মুভির এক্সপ্লেনেশনটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। আজ এ পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সঙ্গে থাকার জন্য।